ওকে, আসসালামু আলাইকুম। তোমাদের কাছে যেটা বলছিলাম, কেমিস্ট্রি চ্যাপ্টার 4 and 5 এর ক্লাস ওয়ান শট। ওকে, তোমাদের এখনো কেমিস্ট্রি এক্সাম হয়নি, তার ক্লাসটা নেওয়া হয়নি। কেমিস্ট্রি কিন্তু এক্সাম হয়নি, কেমন? আমি এক্সাম আমাদের এমসিকিউ রেডি আছে, জানো? মডেল টেস্ট আমরা জানো, দেখো, হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথ আমরা মডেল টেস্ট নিতে আসছি, কিন্তু কেমিস্ট্রির মডেল টেস্ট আমরা নিতে পারিনি। আই এক্সট্রিমলি সরি, বাট এমসিকিউ কিন্তু রেডি। তো আজকে আমি কেমিস্ট্রি চ্যাপ্টার 4 and 5 শেষ করে ফেলবো। এর মাধ্যমে আমাদের প্রথম চারটা চ্যাপ্টার শেষ হবে। প্রথম এক চ্যাপ্টার নাম্বার 1 কিন্তু আসলে কোনোই পড়ায়নি, সে কিছু একটা ব্যাপার আছে, গবেষণা নিয়ে পড়া আছে। আরেকটা ব্যাপার হচ্ছে আম টক কেন টেনে আসছে। তারপর গবেষণা ধাপ কয়টি এগুলো আসবে। তারপর তেজস্ক্রিয় পদার্থ, যে কোন চিহ্ন, এগুলো আসবে। এগুলো কোনো পড়ানো জিনিস তবু দেখবো, আমি চেষ্টা করবো, আমাদের রেডি আছে। যেমন আজকে দেখবো চ্যাপ্টার 4 এর আমার স্লাইড রেডি আছে। আজকে তো আমার ল্যাপটপ নিয়ে কথা ছিল, নিয়ে নেই, ইচ্ছে করে নিয়ে নেই। চ্যাপ্টার 4 এর আমার স্লাইড রেডি আছে, আসলে চ্যাপ্টার 5 এর স্লাইড এখন রেডি নেই বলে আমি নিচ্ছি না। দেখবে তোমার চ্যাপ্টার 4 এর স্লাইড দেখাবো আমি, তোমাদেরকে দেখাই। পাঠাইছো? কেমিস্ট্রি চ্যাপ্টার 4 and 5 লেখা আছে, 5 এ তো অন্য স্লাইড তৈরি করিনি, 4 অনলি। হোয়াটসঅ্যাপ ফোনটা দেখ একটু দাও। এটা দে, এটা দে। আচ্ছা, বুঝছি 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 বুঝছি। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। এটা কোন কোথায়? ক্যান্স কেন? ওকে, ক্যান্স কেন? ওকে, বুঝতে পারছি। ক্যান্স কেন? এরপর এইটা, এটা এই দেখা যাচ্ছে যে কোনটা? এটা না? কোনটা? আর একটা স্লাইডটা। ও, থ্যাংক ইউ থ্যাংক ইউ, রিয়েলি থ্যাংক ইউ। ওকে, দাঁড়াও, আসো একটু করে। ওকে, তাহলে তোমার কেমিস্ট্রি চ্যাপ্টার 5টা তাহলে করে ফেলো, আগে করে ফেলো। আমি ওদেরকে আমরা আজকে বই থেকে পড়া আনবো চ্যাপ্টার 5টা, চ্যাপ্টার 4টা আমি এখন করা দেবো ওদেরকে। চ্যাপ্টার 4 এর তো স্লাইড রেডি আছে, চ্যাপ্টার 4 হয়ে যাবে, 5 এর সমস্যা হচ্ছে। আচ্ছা সবাই এরা, ওরা আমাকে দিয়েছে চ্যাপ্টার 4 and 5 লেখা আছে, কিন্তু ওখানে 5 এখন ইনক্লুড করা হয়নি। করা হয়ে যাবে, আশা করি হয়ে যাবে করা। খুলতেছে না কেন? একটু করে ধরো ভাইয়া। আচ্ছা, সে ক্লাস কি, কি ক্লাস আজকে? কেমিস্ট্রি চ্যাপ্টার, কেমিস্ট্রি চ্যাপ্টার 4 5। আমাদের হাফ ইয়ারলিতে পড়াবো কয়টা চ্যাপ্টার? প্রথম 5টা চ্যাপ্টার পড়াবো আমরা। কয়টা চ্যাপ্টার পড়াই আমরা? প্রথম 5টা চ্যাপ্টার পড়াই। তার মধ্যে আজকে মূল্য আজকে 2টা শেষ করে ফেলতে, চ্যাপ্টার 4টা শেষ, 2 3 4 5। আর চ্যাপ্টার 1টা দেখি কালকে করা যায় অথবা নেক্সট ক্লাসে করা যায় কিনা। আর এরপর আমাদের কেমিস্ট্রি সিলেবাস শেষ। আর এরপর আমরা আর আর কয়দিন, আমি সোমবার থেকে তো ফ্রি হয়ে যাবো। আমরা রবিবার দিন এক্সাম শেষ, এই রবিবার দিন। তখন থেকে আমি একটা টানা ক্লাস নেওয়া শুরু করবো। এইগুলো এই আস 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 আস, ইয়েস ইয়েস, দিস ওয়ান দেখবে তোমরা। তোমাদেরকে আমি ওখান থেকে দেখাই, দাঁড়াও দাঁড়াও, দেখো, তোমাদেরকে আমি স্লাইড দেখাই, দেখো, দেখতে পাচ্ছ? তুমি দেখতেছো এই স্লাইড? ওকে, শুরু করি তাহলে আমরা। ওকে, আমি টাইপ আকারে ভাগ করছি, পর্যায় সারণী, পটভূমি ও বিজ্ঞানীতে অবদান, এই যে এখানে রাখছি। প্রথমে কাদেরকে রাখছি? পটভূমিকে রাখছি। চ্যাপ্টার প্রথমে আমি কি ধরতেছি প্রথমে ভাইয়া, চ্যাপ্টার 4টাকে শেষ করি। চ্যাপ্টার 4 এর নাম কি? পর্যায় সারণী। চ্যাপ্টার 4 এর নাম কি? পর্যায় সারণী। চ্যাপ্টার 4 এর নাম কি? পর্যায় সারণী। তো চ্যাপ্টার 4 পর্যায় সারণীটা আমি একটু স্টার্ট করে শেষ করে দিই, কেমন? আজকে আমাকে তাদের শেষ করতে হবে, বেশি হাতে টাইম নেই। ওকে, আসো, আমি এমনি স্লাইড করে রাখছি, তো পড়া দিই, কেমন? আর চ্যাপ্টার 5 তো আমি বই দিয়ে পারবো। আমার চ্যাপ্টার 5 আমি জানি কি ওরা দিবে স্লাইডে, ওরা এখন করতেছে কাজটা, যখন ভিডিওটা ছাড়বে তখন দিবে। ওকে, তোমাদের মেবি সোম অথবা মঙ্গলবার এই, আজকে তো সবার বন্ধ হয়ে গেছে, আজকে সবার বন্ধ করছে বৃষ্টিজনিত কারণে চট্টগ্রামে। ওকে, সমস্যা নাই, তো আজকে একটু বন্ধ হওয়া উচিত ছিল, কারণ আজকে যে বৃষ্টি, এটা তো বন্ধ দেওয়া উচিত। ওকে, চ্যাপ্টার 4 এর নাম হলো পর্যায় সারণী। পর্যায় সারণী মানে কি? আমরা পর্যায় সারণী মানে তো অর্থ বুঝে গেছি। পর্যায় সারণী মানে কি?
ওই গ্রুপ ভিত্তিক মূল্যের কথা এখানে কি বলবে বলা হয় থাকে। গ্রুপ ভিত্তিক মূল্য এই চ্যাপ্টার থেকে আনসার করা একদম ইজি, একদম ইজি, বেশি কিছু নেই, কিচ্ছু টপিক পড়াই আমি যাবো। ওকে, চারটা টপিক ভাগ করছি। আসো কথা পর্যায় সারণী পটভূমি। পটভূমি মানে কি কোথেকে উৎপত্তি হয়েছে পর্যায় সারণীর প্রথম শুরু। আসো তো তোমাকে আমি দেখাই, এই দেখো তোমাকে আমি নিজে দেখাচ্ছি, এইখান থেকে পড়াচ্ছি না, দেখছো? রেডি? ডোভারাইন ত্রয়ী সূত্র 1829 সালগুলো একদম ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এমসিকিউতে এগুলোর জন্য মারা গেল। এমসিকিউতে তোমরা বলো স্যার কেমিস্ট্রি চ্যাপ্টার প্রথম পাঁচটা একদম ইজি, পরে পাঁচটা যেটা 6 থেকে 10 বুঝবে। রাসায়নিক বন্ধন, মোলের চ্যাপ্টার 6 মোটামুটি ইজি আছে, সূত্র করা যায়। চ্যাপ্টার 8 বাবা, আর চ্যাপ্টার 11 তো চ্যাপ্টার 11 তো আমি এখানে পড়াবো না, এই ক্লাস 9 এ পড়াই না চ্যাপ্টার 11। চ্যাপ্টার 11 এই ক্লাস 9 এ পড়া না। ওকে আসেন, ডোভারাইন এই হলো প্রথম একটা বিজ্ঞানী। এই ডোভারাইন কি ফার্স্ট সায়েন্টিস্ট, ফার্স্ট সায়েন্টিস্ট। ওকে আসেন, সাল যেগুলো দিব ওগুলো হচ্ছে এমসিকিউর জন্য একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যাক আসলে আমি এখানে মেন টপিকগুলো দিয়েছি। দেখো উনি হচ্ছে 1800 শুকায় যাচ্ছে এই বৃষ্টি কালে, তো শুকায় যাচ্ছে। ওকে আসো, মোবাইল ধরবো নাকি এগুলো করবো, আমি কি বলতেছি? ওকে, 1829 সালে ডোভারাইন এক পৃষ্ঠা শেষ করে ডো বে রাইন, ডোবেরাইন করছিল কি সূত্র যে গেছে না, ত্রয়ী সূত্র। ত্রয়ী মানে কি? ত্রয়ী সূত্র আমি একটু বলে বলবো। ত্রয়ী সূত্র, এই ত্রয়ী সূত্র, ত্রয়ী মানে কি? আচ্ছা আমরা বলি না মনো এক, ডাই দুই, ক্লাস বায়োলজি আছে মনো এক, যেটাকে এটিপি, এডিপি, এএমপি, অ্যাড্রোসিন মোনোফসফেট, এডিপি অ্যাড্রোসিন ডাইফসফেট, এটিপি অ্যাড্রোসিন ট্রাইফসফেট। এই ট্রাই মানে কি তিন, তিন বোঝাচ্ছি না, মানে কি ত্রয়ী মানে কি তিনটা, ত্রয়ী মানে হচ্ছে তিনটা। ওকে আসো, ও ত্রয়ী সূত্র কেন বলে দেখো, ও কি করছে না, আমরা আচ্ছা একটা এমসিকিউ পরীক্ষার জন্য মাস্ট, এমসিকিউটা দেখা রাখো, এটা পরীক্ষায় আসবে। মূল কয়টি? এটা ক্লাস 8 এর পড়া। 118টা মূল রয়েছে পুরো, সম্পূর্ণরূপে কয়টা আছে? 118টা। তার মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় কয়টি? 98টি। ল্যাবরেটরিতে বানানো হয় কয়টি? 20টি। টোটাল কয়টা হলো যোগ করে একটু করে দেখাও তো, 118টা কিনা? এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট, এবার এমসিকিউ যোগ। ওকে, তো মানে তিনটা মৌলকে নিয়েও কাজ করছে। ওকে করছে না? মনে করো তখন ওরা হচ্ছে, আমরা তো এখন পারমাণবিক সংখ্যা চিন্তা করি না, মানে হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, এবার চিন্তা করি না? ওরা এদের ভর, যেমন হাইড্রোজেনের ভর হচ্ছে 1, হাইড্রোজেন 1, হিলিয়ামের ভর 4, লিথিয়ামের ভর 7, বেরিলিয়ামের ভর সাপোজ 8 বা 9, 9 হলো আচ্ছা 8, বোরনের ভর 10, কার্বনের ভর আচ্ছা এটা 11, কার্বনের ভর 12, কার্বন নাইট্রোজেনের ভর হচ্ছে মনে হচ্ছে সাপোজ 14, 10 কার্বন নাইট্রোজেন অক্সিজেন এর ভর হচ্ছে 16। ওকে, এখন ওরা, আমরা তো এখন চিন্তা করে কি দিই? পারমাণবিক সংখ্যা দিই। ওরা চিন্তা করছে এই ভরগুলোকে নিয়ে, চিন্তা করে কি পাইছে জানো? দেখি ওরা কি পাইছে, আমি একটু দেখি। ওরা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামকে নিয়ে কাজ করছে। লিথিয়াম আমি লিখছি, সোডিয়ামটা লিখে দিই। সোডিয়ামের ভর কত ভাইয়ারা? 23, 11 না, তাহলে 23। পটাশিয়াম বলছে না, পটাশিয়াম দাঁড়াও, হাইড্রোজেন, হিলিয়াম না, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, আর্গন, পটাশিয়াম। পটাশিয়াম সাপোজ 19, তো 19 যোগ করলে কত হয়? এটা আসলে লাগে না বেশিরভাগ ক্ষেত্রে,
মোটামুটি করে দিক 18 2 2 3 3 38 সাপোজ 38 এটা হচ্ছে 19 নম্বর মূল্য 38 38 নম্বর আচ্ছা 38 এখন দেখো ওরা কি করছে একটু দেখো ওরা করছে কি ওরা এদিকে পারমাণবিক ভরের সাথে সাইছে দেখছে কি জানো সাধারণ মাঝখানের মোলের ভর যেটা দেখো এই লিথিয়াম আর পটাশিয়ামের ভরের যোগ গড় যেটা মানে 4 না কত 7 যোগ 38 ইংলিশ 38 38 এই দুটোটার যোগফল গড় মানে কি দুইটার সংখ্যা দুই দিবা দেখো তো আসলে দেখো 7 7 মানে 45 45 মান দুই মানে হলো কত হলো 20 20 দশমিক না 22.2 মানে 22.5 তো এটার ভর এই দেখো সোডিয়াম কই সোডিয়ামের একদম কাছাকাছি না কাছাকাছি 23 এর কাছাকাছি না এটা বলছে এটা ত্রয়ী সূত্র হিসেবে তৈরি করছে বুঝে গেছে শেষ তাহলে আমাদের ডোবারায়নের ত্রয়ী সূত্র বুঝে গেছে সালগুলো মাস ইম্পর্টেন্ট সালগুলো মাস্ট 1829 ওকে নিউল্যান্ডের অষ্টক সূত্র অষ্টক মানে কি আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম অষ্টম থেকে আসছে কি অষ্টক তো এবার আসে আমরা নিউল্যান্ডের 2 নম্বর আসি জায়গায় করে ফেলি নিউল্যান্ডের অষ্টক সূত্র ও কি করছে না অষ্টক সূত্র তৈরি করছে অষ্টক মানে তো বোঝাচ্ছে কি 8টা নিয়ে কাজ চলবে অষ্টক মানে কি বোঝাচ্ছে ও 8টাকে নিয়ে কাজ করতেছে 8টাকে নিয়ে কাজ করবো ও 8টাকে নিয়ে কাজ করলে ও কি করছে না হচ্ছে প্রথম ভর নিয়ে করছে এই ভর মানে কি এগুলো ভর নিয়ে করছে তো সবগুলো মৌলকে ও পারমাণবিক ভরের আকারে সাজাইছে সাজানো না সরি ভরের আকারে সংখ্যার আকারে না পারমাণবিক তখন তো তাহলে ভিন্ন হয়ে যাবে ভর হলে দেখবে যে কেন এটা চলে আসবে পিছিয়ে চলে আসবে তো ভর আকারে সাজালে ও প্রথম মৌলের সাথে মানে একটি মৌল থেকে শুরু করলে অষ্টম মৌল বুঝে করছে একে সঙ্গীতের সুরের সাথে তুলনা করলে তিনি অষ্টক মানে করে দেখছে যে প্রথমের সাথে অষ্টমের সেম এখানেও দেখবে সেম যে হাইড্রোজেন একটা গ্যাস এটা অষ্টম ভরের অনুযায়ী কি 8 নম্বর কি আছে অক্সিজেনের 16 এও গ্যাস তাহলে গ্যাসে মিলে গেছে শেষ বুঝে গেছে অষ্টক সূত্র শেষ মেন্ডেলিভ হলো রিয়েল কাজ শুরু করছে আসো মেন্ডেলিভ থেকে আমরা শুরু করবো আসো এই মেন্ডেলিভ কি করছে ওকে কারেন্ট আসছে এতক্ষণ জিয়াটা শুরু আচ্ছা মেন্ডেলিভ তিনি প্রথম সার্থক পর্যায় সারণী তৈরি করেন তার সূত্র অনুসারে মৌলগুলোকে পারমাণবিক ভরে ক্রম অনুসারে সাজালেন আচ্ছা ক্রম এটা তো ক্রম অনুসারে একটা তাহলে সমস্যা হচ্ছে কেন ক্রম অনুসারে সাজাইছে যে ওইদিকে আর্গন আছে না আর্গনের সমস্যা হচ্ছে তার আমি বলি দেখি তিনি এমন কিছু ঘর খালি রেখেছিলেন যেখানে তখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি কিছু মৌল আছে না আচ্ছা গেল মেন্ডেল বলল মোসেল 1913 সালে উনি আধুনিক পর্যায় সারণ মানে এখন যেটা রিয়েল পিরিয়ডিক টেবল বলে তিনি পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা আনেন একে মোসেল তিনি এই মৌলিক সাধারণ প্রস্তাব এবং মেন্ডেলিফের পর্যায় সারণী অনেক বই সংযোজিত হয় আচ্ছা দেখো ভরের আকারে সাজালে কি হয় জানো একটা মন করে একজনের যেমন কি ক্লোরিনের ধরি একটা মূলের নাম পাই ক্লোরিনের 35.5 আর্গনের ইচ্ছে আরো কম বাট পজিশনে দেখবে যে আর্গন আগে ওর কিসের আকারে সাইছে এই কার আকারে মুসেলের আকারে সাইছে শেষ বুঝে গেছে শেষ এই বিজ্ঞান এগুলো শিখে ফেলে শেষ কয়টা বিজ্ঞান আছে 4টা বিজ্ঞান তো বই আর বিজ্ঞানগুলো লাগবে না আসো এবার একটু মেমোরি দিছে টাইপ 1 মনে রাখার সহজ টেকনিক দিছে দেখো ডোবারায়নের ত্রয়ী মানে থেকে আমরা কি বুঝে যাবো ত্রয়ী থেকে আমরা কি বুঝবো ডোবারায়নের অর্থ ত্রয়ী মানে 3টা মানে কি 3টা মৌল নিয়ে কাজ করছিল মনে থাকবে নিউল্যান্ড মানে অষ্টক মানে কি অষ্টক মানে কয়টা 8টা মৌল নিয়ে কাজ করছিল প্রথম 8টা মৌলকে সাজাইছিল মনে আছে মেন্ডেলিভ পারমাণবিক ভর নিয়ে মৌলিক ভিত্তি করছিল পারমাণবিক ভর মানবিক
ভর নট সংখ্যা, ভর ম্যাস, তারপর পারমাণবিক এই, তারপর আসছে কি মোসেল, ও কি করছে সংখ্যাটি করছে। এইগুলো বুঝে গেলে তোমার এই বিজ্ঞান এগুলো শেষ হয়ে যাবে। বুঝে গেছে এখান থেকে কিন্তু মাঝে মাঝে এমসিকিউ আর এসকিউ চলে, এসকিউ আসে বেশিরভাগ ক্ষেত্রে এসকিউ চলে আসে। তাহলে শেষ, তাহলে আমাদের এটাও শেষ। আসো এবার টাইপ 2 অবস্থা নির্ণয়, এইটা গতে আসে, গতে এটা আসবে অবস্থা নির্ণয়, একদম ইজি, কোনো ঝামেলা নেই। আসো আমরা এটা না দেখে আসো একদম ইজিলি, এখন ম্যাক্সিমাম আমি একদম ইজিলি শিখাই দিই। আসো এখন আসো আমার মেন খেলা, মেন খেলা শুরু হবে এখন থেকে। মেন খেলা তুমি এগুলো না দেখো সমস্যা নেই, তুমি আমার কথা শুনো, তোমরা তো স্লাইড পেয়ে যাচ্ছ, স্লাইডগুলো দেখো। এই স্লাইডগুলো আমি কষ্ট করে বানাচ্ছি, আমি ওয়েবসাইটে রেডি করতেছি এখন এই স্লাইডের জন্য। এই স্লাইডগুলো পিডিএফগুলো ওয়েবসাইটে যাবে গিয়া, এখনো আমি HTML এ করে রাখছি, ইন্ডেক্সের মধ্যে করে রাখছি। এখন করে যে ভবিষ্যতে কখনো কোচিং খুলি তাহলে দেখা যাবে। ওকে, গ্রুপ নির্ণয়, পর্যায় নির্ণয় একদম ইজি, মানে সবাই একটু কঠিন বলে, একদম ইজি। শুধু তিনটা চারটা ট্যাব বুঝাই এটার মধ্যে। আসো সাপোজ আমি দিলাম হাইড্রোজেন, ওটা কত, পারমাণবিক কত, ইলেকট্রন শিখে আসছে চ্যাপ্টার 3 তে 1s1 1s2 2s1 এগুলো শিখাইছি না, কেমন রাখবো ওগুলো। আসো ওগুলো মনে রাখার টেকনিক শিখাই দিই, 2s2 2p 2s 2p 2d, সরি 2s না 3s 3d, এগুলো কিন্তু মস্ত এগুলো না, প্রশ্নে এটা পরীক্ষা আসবে। দ্বিতীয় কক্ষ 2d সম্ভব নয় কেন, লেখা রাখ, এটা পরীক্ষা আসবে, এটা মাস পরীক্ষা আসবে, কেন আসে না এটার উত্তর দিব আমি। 3s 3d 4s 4p 4d 4f 5s, এরপর আসলে এতটুকু যায় না, এতটুকু মনে বেশি জানে ওরা, 5d 5f 6x 6s 6p 6d 7s 7p 8s, এই কাটাকাটি করে দাও, শেষ খেলা, এতটুকু শেষ, খেলা এতটুকু শেষ, এই খেলা হলো এটাই। তীরে যে চিহ্ন যেদিকে গেছে সেটা আগে হবে, এটা আগে গেছে না, এটা আগে হবে। 1s এর পর 2s আসছে না, 2s আগে হবে, তাহলে 1s এর পর কি হবে 2s, 2s এর পর কি হবে 2p, 2p এর পর কার গেছে 3s। এখন তুই বলতে পারবে স্যার 3p এর পর 4s এ গেছে, তাহলে কি 3d আগে লিখবো না 4s আগে লিখবো, 4s আগে। কখন সাথে লিখবো, যখন সাদাতে পড়বো তখন সাথে লিখবো, কেমন। তারপর এটা কিন্তু পরীক্ষা আসে কেন, আচ্ছা এটা উত্তর দিদি, 3d আগে, সরি 3d থেকে 4s আগে, 4s আগে কেন, উত্তর শুনো। আব্বাউনিতে n প্লাস l এর নিয়মকে বলা হয় আব্বাউনিতে। আব্বাউনিতে মানে কি জানো, আমি দেখাচ্ছি একদম ইজি। আব্বাউনিতে, আব্বাউনিতে মানে হলো সাপোজ তুমি কি জানো s মানে 0, s p মানে হলো 1, d মানে হলো কত জানো 2, f মানে 3, এটা কি তোমরা জানো, জেনে রাখো। শক্তি সংখ্যা নির্ণয় হয় যে n থেকে, সরি l থেকে n মাইনাস 1 পর্যন্ত, এখান থেকে এগুলো আসে। তারপর আরটা আছে 12 2 × 12 + 1, ওখান থেকে আসে এটা। ওকে, তো দেখো ওকে স্টার্ট। ওকে, তাহলে এখানে দেখো n, আব্বাও নিতে পারে কি n প্লাস l এর নিয়ম। এখানে n কত স্যার, হাইড্রোজেনের n কত, সরি হাইড্রোজেন তো কি হাইড্রোজেন বলছি, এখানে টাকা কে আগে আসলে যে 4s না, 4 এ কোন কত আছে 4, তাহলে 4 l কত 4s, s মানে কত 0, তাহলে 0, তাহলে 4 আসবে। আবার আসে n প্লাস l, এবার আসে কি 3d, 3 দিয়ে আছে 3, l, l কত d, d মানে কত 2, তাহলে আসে কত 5, কোনটা বড় হলো, এটা বড় হইছে না এটা বড় হইছে, এটা বড় হইছে না, তাহলে কোনটা আগে হবে 4s আগে হবে, 3d 4s ছোট বলে 4s আগে হবে, 3d 3d বড় বলে 3d পরে হবে। এমসিকিউ এসকিউ উত্তর শেষ, শেষ এইটার উত্তর। আসো এগুলো গেল, এবার আসি হাইড্রোজেন 1, ওর করলাম 1s1 আসবে, বুঝা গেছে। হিলিয়ামও করলাম 2, 1s2 আসলো। এখন এখানে আমি তো ভাই পুরো ফজ্জে মুখস্থ না যে এটার গ্রুপ বলি, তার এমনি আমরা সাধারণত জানি কি অন্য কোন পদ্ধতি থাকে, এই হাইড তোমার এটা মুখস্থ হবে, ক্লাস 9 এর মুখস্থ হবে এটা পুরো পদ্ধতি সারণী। দেখো এই দেখো
প্রথমে যে এই যে ওর একটা সংখ্যা আছে না নাম্বার, এটা হলো ওর কত না, এটা হলো গ্রুপ, কি মজা তাই না। উপরে যে নাম্বারটা আসছে এটা হলো ওর সরি এটা হলো ওর পর্যায়, সরি 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 কি বলছি, এটা পর্যায়, এটা কি ওর পর্যায়, উপরে যেটা আছে এটা গ্রুপ। স্যার জিজি জিজি দিয়ে করে আলবো না, আরো ব্যাপার আছে। তাহলে হাইড্রোজেনের ওই সেম নিয়ে আসবে, হিলিয়ামে দেখো 1 আসছে না, কিন্তু ওর পর্যায়ে ঠিক আছে, উপরে কত আছে 2, তাহলে কত গ্রুপ কত হবে 2, শেষ। এবার আসি একটু ভিন্নতে, ম্যাগনেসিয়াম 12, ওর ইলেকট্রোমিনারশিপটা স্টার্ট করি 1s2 2s2 2p6 3s2। এবার আমাকে এখানে বলো তো ওর পর্যায় কত, 3, তাই বুঝি, রাগ করলা। তারপর উপরে কত আছে 2, তাহলে 3 মানে কি ওর পর্যায়, 2 আছে মানে কি ওর গ্রুপ সংখ্যা কত 2। তোমাকে কোন কোন গ্রুপ মুখস্থ রাখতে হবে এখন বলেছি, 1 2 আর 13 থেকে 18, 13 থেকে 18 মুখস্থ রাখলে যাবে, মেইনলি 13টা মুখস্থ রাখবে। নিষ্ক্রিয় মৌল এগুলো হিলিয়াম, নিয়ন, আর্গন, অক্সিজেন, এগুলো শিখে ফেলবে। তারপর 1 2 একদম ইজি, 1 2 এর জন্য সূত্র শিখাই দিই কিভাবে সূত্র মনে হয় একটু মানে ছন্দ দিয়ে, হেলিনাকে, হে সরি হে হাইড্রোজেন, লি না কে, রুবিনা রুবিডিয়াম, সাজাবে স্ট্রিঞ্জিয়াম, ফ্রান্সে ফ্রেন্সিয়াম, নিয়ের কোনো অর্থ নেই। তাহলে গেল, এটা হচ্ছে গ্রুপ 1 এর মূল। গ্রুপ 2 এর মূল কি মুখস্থ রাখতে হবে, বিরানি বেরিয়াম, मोगलाई मैग्नीशियम, कबाब, कबाब में हड्डी हुआ किससे, ओके सोडियम के कबाब, कैल्शियम সরিয়ে বাটিতে রাখো, সরিয়ে বাটিতে বা বাটিতে সরিয়ে বাটিতে রাখো। এ গেল গ্রুপ 1 আর এ গেল গ্রুপ 2, শেষ। আর এদিকে নিষ্ক্রিয় মূল্য তোমরা শিখে ফেললে, শেষ। এর মূল্য এবার আসি, সব মূল্যতে এভাবে আসে না জানো, কিছু মূল্য ভিন্ন আছে। যেমন কি আসো যে হিলিয়াম তো না, হিলিয়াম না, হিলিয়াম ঠিক আছে না না, আচ্ছা এটা তো ভুলে গেলাম এরাম, এখানে তো এই ভাই আমি একটু আমার কথাগুলো একটু রিপিট করতেছি, ভুল হয়েছে আমার। হিলিয়াম পর্যায় ঠিক আছে, ওর গ্রুপ 2 না। স্যার কিভাবে নাম বুঝে গেলেন কিভাবে, আরে ভাই হিলিয়ামদের একটা গ্রুপের মধ্যে রাখছেন লাস্টে গ্রুপ, তাহলে ওটা তো ফার্স্ট আছে না লাস্ট আছে, কে কোন দিকে আছে লাস্ট আছে, তাহলে আমি এখন না এই মানে আমার মুখস্থ আছে পর্যায়টা। এবার এটা ক্ষেত্রে কি দেখো, নিষ্ক্রিয়মূলকের ক্ষেত্রে 2 তো থাকবে ঠিক আছে, 2 আছে না, আছে কিনা, আছে 2 আছে কিনা, আছে, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, আহ দাঁড়া একটু দাঁড়া, নিষ্ক্রিয় মূলত দেয় নাই, আচ্ছা নিষ্ক্রিয় মূল এখন না এটা লাগবে না, হিলিয়াম তো ব্যতিক্রম পারবে না, হিলিয়াম দিবে পরীক্ষা। আচ্ছা দেখো সাপোজ ধর আর্গন, আচ্ছা আর্গন বাদ দাও, স্ক্যান্ডিয়াম এসসি, ওর ইলেকট্রন কত, ও 21 নাম্বার, মনে রাখিও 21 নাম্বার, 1s2 2s2 2p6 3s2 3p6 কত আসে 2 4 2 4 10 12 18 3p6 4s 2 3d 1। এবার তুমি ঠিক করে লিখতে পারো 1s2 2s2 2p6 3s2 3p6 3d1 4s2। কিন্তু সবসময় মনে রাখবে কপারের ক্ষেত্রে একটা ভিন্ন জিনিস আছে, কপারের ক্ষেত্রে, কপারটা আমি পড়তে বলতে পারবো এটা তো। এখন ও লাস্ট কক্ষপথ কিসের মধ্যে প্রবেশ করছে না, এই এস এর ঘরে, এই এস এর ঘরে প্রবেশ করছে না,
তো দেখো এই অ্যাসিড গ্রুপ প্রবেশ করার কারণে ওর সামনে কত আছে 4 ওর পর্যায়ে 4 এটা কোনো ডাউট নেই আনডাউটলি পর্যায়ে 4 এই গ্রুপে একটা সমস্যা আছে ওর 2 আসছে না আমরা একটু আগে বলছিলাম যে স্ক্যান্ডিয়াম ভুল করছি 1 2 1 3 3D ও নো এটা চেঞ্জ কর আচ্ছা ভাই আমি কিসে মনে যাচ্ছি তো 3D 1 থেকে যাবে কারণ এটা ক্ষেত্রে ভিন্ন আসবে দেখো ওর পর্যায় 3 100 বলা যাচ্ছে পর্যায় 3 যে বলা আছে আমাদের মনে হচ্ছে বলা যাচ্ছে না বলা আছে ওর পর্যায়ে কত আছে 3 কিন্তু ওর লাস্ট পদ দিয়ে গেছে না এই দিয়ে যাওয়ার জন্য ওর একটা বড়সড় একটা ক্ষতি হয়ে গেছে ও বড়সড় কি হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে বড়সড় কি হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে ওর কি হয়েছে না ওর ডি কক্ষপথে সবসময় মনে করি যেসব মৌলগুলো ডি কক্ষপথে যায় তাদেরকে তো অবস্থান্তর মৌল হয় মানে বলা হয় কিন্তু ডি কক্ষপথে যাওয়ার কারণে ওর পরে যে এস থাকে তাকেও যোগ করতে হয় এস যোগ এস ডি যোগ এস থাকে তাহলে দেখো এখানে ডি কত গেছে এস আর এখানে কত হয় 2 + 1 = কত 3 তাহলে ওর কত গ্রুপ সংখ্যা কত 3 ও গ্রুপ সংখ্যা কত 3 পর্যায় কত পর্যায় কত তুমি বলো পর্যায় কত হবে তোমরা দেখে বুঝতে পারছো পর্যায় কত হবে আচ্ছা এবার আমি নিয়মগুলো বলে দিই যদি কোনো মৌল অ্যাসে ঢুকে শুনো ভাইয়া যে কোনো মৌল পি এ ঢুকে এস আর পি তে ঢুকে তাহলে এস আর পি কে যোগ করে দিবে এস যোগ পি করে দিবে কি করে দিবে আমি একটু উদাহরণ দিই সাপোজ এস যোগ পি তে কি ঢুকছে একটা মৌলের নাম দিই ক্লোরিন 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 কি 1s2 আচ্ছা এখানে দিয়ে এস আর না লিখি 1s2 2s2 2p6 3s2 3p6 হবে না এগুলো কিছুই গিগ এটা বাদ হয়ে যাবে এখানে কত হবে 1 5 ওকে এখন দেখো ওইখানে 2 ওইখানে 2 আর পাঁচটা যোগ করলে কত হয় 7 তাহলে ওর গ্রুপ কত আসছে 7 শেষ এমর নাম পাইলে ইজি 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 কিনা বলো না ইজি শেষ তাহলে ওর পর্যায় এখন ভাইয়ারা ওর পর্যায় কত ইজি পর্যায় দেখাই দিই সালফার এই সালফার আসে কিন্তু ডি এ প্রবেশ করলে মাঝে মাঝে ডি সাথে দর যোগ করতে হয় এটা মনে রাখি একটু পরে কাজে লাগবে আসো আদৌ আসো এই সালফারে এটা কত 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 না কত গেছি 1s2 2p6 2p4 তাহলে দেখো 2 যোগ 4 সংখ্যা কত 6 তাহলে ওর গ্রুপ কত 6 পর্যায় কত 3 শেষ না হাই রে এটা কঠিন নিয়ম আমি বুঝাবো কি তোমাদেরকে একটা কঠিন নিয়ম দিয়ে আছে কঠিন এত আসে না দেখি বুঝে দিই যেহেতু ভাই বললো কথা আসো বুঝে দিই এরা যখন এখানে যাই এসআরপি যোগ করলে এই যে তোমরা যোগ করে তার সাথে কত আসে তার সাথে কত আসে 7 যোগ করে মাই গড ভুলেছে নাকি আমার 2p4 সংখ্যা আসলে আই রে আচ্ছা এটা একটা নিয়ম আছে কিন্তু নিয়মটা এখন বুঝতে পারলে তোমরা তো গাবড়ে যাবে একটা নিয়ম আছে ইজি একটা নিয়ম আছে ইজি নাই কঠিন একটা নিয়ম আছে তুমি এমনি আচ্ছা তুমি কেউ আচ্ছা এই পর্যায়ে তো পারা যাবে গ্রুপটা অধিকাংশ ক্ষেত্রে গ্রুপের নিয়ম থাকে মাঝে মাঝে কিছু ডি যোগ করতে হয় বিয়োগ করতে হয় তারপর ওইদিকে বিয়োগ নাই গুণ করতে হয় ডি যোগ করতে হয় এস আর পি যোগ করতে হয় আবার ডি গেলে এস যোগ করতে হয় এগুলো নিয়ম আছে একদম ইজি বলি তুমি পজিশনটা নিজের মাথার উপর সেট করে ফেলো দেখো তুমি কি মনে করবে সবসময় হাইড্রোজেন লাস্টের নিষ্ক্রিয় মৌলক নিয়ে চিন্তা করিবে শেষ আমি জানো গ্রুপ এক দুই শিখছি
নিষ্ক্রিয় মৌল শিখছি পুরো পরীক্ষা যে কাপা দিয়ে গেছে আমার পরীক্ষা হয়ে গেছে কেমিস্ট্রি কেউ গেছে না দেখো আমাকে মূল লিখি জানো আমাকে ছিল যেমন হয় কপার এখন আমি তো একটা জিনিস জানি কপারের কি জিনিস জানি বলো তো না কপার দেয় সরি কি বলতেছি ক্লোরিন দিছে ক্লোরিন না তারিখ আর্গন পটাশিয়াম দিছে পটাশিয়াম এখন আমি তো জানি আর্গন নিষ্ক্রিয় হলো তাহলে গ্রুপ 18 তাহলে এরপর ওর পরে আসে না তাহলে কত হবে গ্রুপ 1 হবে না আবার কিন্তু আমি তো গ্রুপ 1 এর জানি হেলিনা কে রুবিনা সাদাবে হেলিনা কে কত আসে পটাশিয়াম ক্যালসিয়াম কত আসে হ্যাঁ হেলিনা কে রুবিনা সাদাবে ফ্রান্সে নিয়ে বিরিয়ানি মগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো আসতেছে না হ্যালো গ্রুপ 1 বুঝছস এবার পেয়ে যাও বুঝে গেছে ওকে গ্রুপ নির্ণয় করা শিখলাম পদ্ধতি নির্ণয় করা শিখলাম এরপর আসে কিছু কিছু মানে কিছু কিছু জিনিস আছে মুখস্থ করতে হয় খাদ ধাতু গ্রুপ 1 কে সবসময় ধরে এটা কিন্তু কথা আছে গ্রুপ 1 কে বলা হয় খাদ ধাতু কারণ ওরা অক্সাইড তৈরি করে ড্রোব অনেক অক্সাইড তৈরি করে এরপর বলে মৃৎ ধাতু এই যে এই গ্রুপ 2 কে বলে মৃৎ ধাতু কারণ কি জানো ওরা মাটি থেকে পাওয়া যায় অবাক লাগে বেলি সরি বিরিয়ানি মগলাই মানে কি এমজি ম্যাগনেসিয়াম ওই মাটির নিচে পাওয়া যায় ওকে গ্রুপ 3 এর আসল কোনো পজিশন নেই অ্যান্থেনাইট হলো কি জানো 57 থেকে 71 আর এদিকে হচ্ছে কত 89 যে মৌলগুলো আছে ওগুলোকে ল্যান্থেনাইট একটা শ্রেণীর মধ্যে রাখা হয় তারপর নিষ্ক্রিয় মতো চিহ্ন যারা অন্যের সাথে ইলেকট্রন শেয়ার করে না স্থিতিশীল ওদেরকে নিষ্ক্রিয় মৌল বলে তারপর এটা জানো তারপর অবস্থান মৌল বলতে যাদের শেষ কক্ষপথে ডি ব্লকে যায় তাদেরকে বলে অবস্থান্তর মৌল বুঝা গেছে এইগুলি আসবে পরীক্ষায় এগুলো বাইরে আসবে ও আরেকটা আছে কি বলো আচ্ছা সিলিকনকে অপধাতু কেন বলা হয় এটার উত্তর দিলাম যাও সিলিকনকে অপধাতু কেন বলা জানো মনে করো আমি এটাকে গবেষণা করছি দেখো সিলিকন ওর এটা কত 15 না ও ধাতু না অধাতু এখন বলো স্যার কিভাবে ধাতু কাদের বলে জানো যাদের শেষ বৈদ্য স্তরে একটা দুইটা তিনটা ইলেকট্রন থাকে স্যার কিভাবে বুঝছি না স্যার এই দেখো সোডিয়াম একটা ধাতু কেন জানো ওর 2 8 1 এক না ওকে ও ধাতু ম্যাগনেসিয়ামকে দেখো 2 8 2 2 মানে কি ও দুইটা আছে তাহলে ও বৈশিষ্ট্যের মান ধাতু গেল গিয়া 2 8 3 অ্যালুমিনিয়াম ও ধাতু এবার আসি সিলিকন এখন সিলিকনকে 4 আমি তো অধাতু ওদিকে বাদ দিলাম এখন অধাতু কাকে বলে জানো যাদের হচ্ছে যে 4টা 5টা 6টা থাকে এখন দেখো সিলিকনকে আমি সিলিকন কত 14 না এই সিলিকন আমি 14 রাখি এবার আমি এটা উত্তর দিই সিলিকন ফসফরাস সালফার ফসফরাসটা দেখো এই ফসফরাসটা হলো ওর কত 285 গেল গিয়া তাহলে ও ধাতু এরপর সালফার 286 অধাতু 287 ক্লোরিন অধাতু আর 288 ওটা তো নিষ্ক্রিয় তাহলে এখন দেখো এও মানে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এও ধাতু গেল গিয়া 15 মানে ফসফরাস সালফার ক্লোরিন অধাতু তাহলে এই মাঝখানে উঠে গেছে না এই সিলিকনটা তাই বলো অধাতু ও মাঝে মাঝে ধাতু আচরণ করে ও মাঝে অধাতু আচরণ করে কি বুঝে দেখো ওকে টানতেছে ও বলে এই তুই ধাতু তাই এই না তুই অধাতু এটা ওকে অধাতু বলে বুঝে গেছে শেষ ঘটনা শেষ এই আমাদের চ্যাপ্টার শেষ আর তোমরা পজিশনটা একটু ভালো মুখস্থ করবে প্রথম 30টা মৌল একদম টোটাল গৌড়া 1 to 30 মৌল গেল গিয়া চ্যাপ্টার 4 শেষ এন্ডিং এবার আসি চ্যাপ্টার নাম্বার 5 এ আসি এবার আমরা আচ্ছা কপার বলছিলাম তো কপার এই কপারের ক্ষেত্রে একটা মজা আছে কপার পরীক্ষা আছে লেখা রাখো কপারের ক্ষেত্রে কি একটু দেখো ভালো হয় কপারটা পরীক্ষা আছে কপার ওর ইলেকট্রন বিন্যাস করে তো বলে কি জানো কপার ইলেকট্রন বিন্যাস ভিন্ন কেন যাচাই করে দাও প্রমাণ দেখো 1:2 2:2 2p6 3s2 3p6 4s2
3D কত কত 9 কত ওর কত না 29 কপাত আমরা মূল 30 মূল আছে দেখো এখন দেখো এবার আছে মজা এবার না এই কারণে কেমিস্ট্রিকে পড়া দেখো মজা লাগবে এখন জিনিসটা একটু দেখো ও শেষ কপত কত ডিতে ঢুকছে ওর আছে কয়টা 9টা ওর আগে কত 4s2 ও পূর্ণতা পাইছে ও পূর্ণতা পাই গেছে এই 3D 9টাই অপূর্ণতা আছে না কয়টার জন্য এই একটার জন্য সব মূল্য সাইজে স্থিতিশীল হতে অথবা অর্থপূর্ণ এই দেখো স্থিতিশীল হলো তো একদম বডি বিল্ডার আর অস্থিতিশীল হলে উইক ম্যান আর যদি একটু মনে করো ফিটনেস ঠিক আছে মোটামুটি মানে কি বলো মানে ও ফিটনেসও ভালো মনে করো ও পারো বেশি কম পারো বেশি মানে মাঝখানে ভর্তি তাহলে ওকে আমরা কি বলবো জানো স্থিতি অস্থিতি যে স্থিতিশীল হলো কি পূর্ণতা হয়েছে গানটা শুরু করে না স্থিতিশীল হয়েছে আর যদি না হয় তাহলে অস্থিতিশীল এখন ও এখন একভাবে করা যায় অর্ধপূর্ণ মানে কি ও হাফ পাইছে হাফ পায়নি এখন এর কাছ থেকে ও যে আরেকটা পাইয়ে যায় ও মানে সব মূল্য চায় না স্থিতিশীলতা পাওয়ারফুল তো চায় না এখন দেখো ও যদি আরেকটা ইলেকট্রন পায় ও স্থিতিশীল কার থেকে নিবে ওর আগের কক্ষপথে 4s2 ও তো স্থিতিশীল আছে আমি দিব না এখন দেখো ও যদি ওর এই 4s1 2 যদি একটা ইলেকট্রনকে দান করে তাহলে এই 4s1 অর্ধপূর্ণ আছে একে দিলে 3d10 অপূর্ণ তাহলে সমান সমান হয়ে গেছে না হয়েছে কি না তাহলে এই ক্ষেত্রে এটার ভিন্নতার জন্য এটাকে ভিন্ন লেখা যায় 4s1 3d10 শেষ বুঝে গেছে কাহিনীটা একদম মজার কাহিনী এই কাহিনীটা যে ভালো বুঝতে পারে তার সব শেষ ইচ এন্ড এভরিথিং শেষ চ্যাপ্টার 4 এটাই আসে গতে তো ঘতে বলবে যে কত বলবে কপারের ভিন্নতা যাচাই করো ঘতে আসতে পারে যে সাপোজ আচ্ছা এই চ্যাপ্টারে আরো অনেক জিনিস আছে পারমাণবিক ব্যাসার্ধ চ্যাপ্টার আছে চ্যাপ্টার 5 আছে ভুলে গেছি আচ্ছা চ্যাপ্টার 5 শুরু পারমাণবিক ব্যাসার্ধ কাছে গেল ওকে তাহলে আমরা চ্যাপ্টার 4 কি করে দিলাম এন্ডিং চ্যাপ্টার 4 শেষ এবার নাম্বার কত চ্যাপ্টার 5 এর চ্যাপ্টার 5 আমি কিছু মিনিট এই 50 মিনিট শেষ করে দেব লাস্ট ওকে আসো চ্যাপ্টার 5 আমার পুরো মুখস্থ আমি কি কি পড়াবো আমি নিজে জানি এখানে আউট টপিকে পড়াবো আমি এইচএসসি লেভেলে পড়াবো যাও একদম ইজি মাইন্ড কুল ওকে স্টার্ট ওকে দেখো ফার্স্ট আছে যোজনী এই যোজনীটা আসলে অনেক পারে না এই যোজনীতে মানা খায় একটা সমস্যা ভাইয়া যোজনী কি বুঝি না কিছু বুঝি না যোজনী মানে হলো একটা হলো শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রনের দরকার আছে মানে না কয়টা ইলেকট্রন পেলে ও শক্তিশালী হবে মানে পাওয়ারফুল হবে নিষ্ক্রিয় হবে এবার দেখো উত্তর দিয়ে গেল কেন তোমরা একটা কোশ্চেন ভেবে আমি জানি কি বলবো দেখো আমি এটার উত্তর দেবো আমি জানি তোমরা কি কোশ্চেন ভাবছো দেখো এই ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে একটু চিন্তা করো ওর কত আছে 2টা 8টা 2টা ও যদি 2টা ছেড়ে দে তাহলে ও নিষ্ক্রিয় হয়ে গেছে কিনা তাহলে ওর যোজন কত হবে 2 শেষ ইজি না এবার আসি আরো একটা দেখাই ক্লোরিন একটা ইলেকট্রন ইলেকট্রন যদি পাই তাহলে ও কি যাবে নিষ্ক্রিয় হয়ে যাবে Cl- হয়ে যাবে বুঝে গেছে তাহলে ওর যোজন কত 1 এখন তোমাদের কোশ্চেন হলো ভাইয়া 2টা ইলেকট্রন 2টা যোজন কেন আসে মাঝে মাঝে এখন কি আমি তোমাদের যোজন 2টা উত্তর দিই Fe আয়রন 2 3 কেন উত্তর দিব দি আমি উত্তর জানি কেন বলি আসো কেমিস্ট্রি একদম মজার জিনিস ফিজিক্স থেকে দেখো এমনি Fe2 না 3 2 ওর আমি একটা ইলেকট্রন বিন্যাসটা করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 দাঁড়াও
যদি 2 8 8 8 24 24 দুগুণ অর্থাৎ করতেছে 8 16 ও এমনি যদি হলো 2 কত 2 কিন্তু ওকে যদি তুমি উত্তপ্ত করো, আয়রন কি লোহা, লোহাকে তুমি যদি উত্তপ্ত করো ওর যোজন হয়ে যাবে, কথা না, হিট দিলে ওর টেম্পারেচারটা যদি বৃদ্ধি করো ওর যোজন হয়ে যাবে। এই কারণে ওর 2টা থাকে। কিছু কিছু মনে থাকে 2টা, দেখছো সালফারটা 2টা থাকে, 4 2 2 4 শেষ, যোজনী শেষ। যোজ্যতা কোন মলের শেষ কক্ষপথে যতটা ইলেকট্রন থাকে তাকে যোজ্যতা বলে। স্যার মাথার উপরে কানের সাইডে কিচ্ছু না, একদম ইজি। যোজনী থেকে যোজ্যতা আরো ইজি। এই যে সোডিয়াম Na ইলেকট্রন বিন্যাস করতে পারো না তোমরা, 2টা গেল প্রথম কক্ষপথে, দ্বিতীয় কক্ষপথে 2টা গেল, 8টা গেল, তৃতীয় নাম্বার কক্ষপথে কয়টা আছে? একটা আছে। ওই লাস্ট করতে একটা আছে না, তাহলে ও যোজ্যতা 1। যোজনী কত হবে? 1। এবার আসি তোমাদের কুইজ পরীক্ষা কি আছে না? আমার সব কিছু রেডি আছে। অক্সিজেনের যোজনী যোজ্যতা সেম না কেন? না কেন বলছে? সেম বলে নাই, না কেন বলছে? উত্তর আমি দিই। অক্সিজেনের আমরা একটু চিত্র আকারে একটু পড়ি, আসো। অক্সিজেন 2টা গেল, 4টা 6টা গেল, আর 2টা আছে না, দেখো ওর শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? 6টা, তাহলে যোজ্যতা কত? 6। ও গ্রহণ আর কয়টা করে নিষ্ক্রিয় হবে? 2টা, তার যোজন 2। এই কারণে ও সেম। কোশ্চেন গেল গিয়া কত আসবে যোজনী কাকে বলে, কত আসবে যে যোজ্যতা সেম না কেন? এবার আসি আমাদের চ্যাপ্টারের সেকেন্ড টপিক, আয়নিক বন্ধন। না, প্রথমে একটু ব্যাসার্ধ নিয়ে কথা বলে আসি। এই ব্যাসার্ধ চ্যাপ্টার 4 আছে মোর সাপোজ, আমি বই করতেছি না তো। এই দেখো আমরা এই চ্যাপ্টার 4 এর সাথে হুবহু লিংক, হুবহু একদম পুরো বই খুলে দেখবে এটা। দেখো এবার জিনিসটা তো দেখো, মনোযোগ দিয়ে দেখবে, মনোযোগ দিয়ে। আমি একটু পজিশনটা আঁকি। এটা একটা পর্যায়, এগুলোকে বলে কি জানো? গ্রুপ। এমনি এমসিকিউ জেনে রাখো, পর্যায় কয়টা? 7টি। গ্রুপ কয়টি? 18টি। ঠিক আছে, তো আসো এই দেখো একই পর্যায়ের যত বাম, আমি যদি এই সাইড থেকে দেখাই তাহলে তোমার জন্য হচ্ছে বাম, আর আমার জন্য ডান। তোমার জন্য হচ্ছে বাম, আমি তোমার ক্ষেত্রে বলি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, আয়নিক বন্ধন হ্রাস পায়, ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। কিচ্ছু বুঝি নেই, ইলেকট্রন আসক্তি, কি বলে যায়, আয়নীকরণ শক্তি কিচ্ছু বুঝি নেই। মাথার উপরে বিভব শক্তি, হোয়াট ইজ দিস? রাগ করলা? আসো শুরু করি। দেখো একদম ইজি, একদম ইজি, তুমি যদি একদম ভালো পড়ো একদম ইজি। দেখো এই দেখো একই পর্যায়ে যত বাম থেকে ডানে যাচ্ছ তোমার ইলেকট্রন বাড়তেছে না? শেষ দেখো আর্গন লাস্ট আছে না একদম, ওর কয়টা আছে লাস্টে একদম লাস্ট কক্ষপথে? ওর তো টোটাল 18টা। এখন ওর ওই গ্রুপে সবচেয়ে বেশি না, ওর মানে এ পর্যায়ের ক্ষেত্রে ওর বেশি না, গ্রুপ না পর্যায়ের ক্ষেত্রে বেশি না, তাহলে ওর যে বেশি, দেখো ওর এখন আয়নীকরণ শক্তি, মানে ওর তো এখন টান বল বেশি না, টানতেছে না বেশি সবগুলোকে, তাহলে আয়নীকরণ শক্তি কি হ্রাস পায়। ইলেকট্রন শক্তি, ওই ইলেকট্রনটা আসক্ত থাকে না, ইলেকট্রন শক্তি বৃদ্ধি পায়। ইলেকট্রন আসক্তি কাকে বলে? গ্যাসীয় পদার্থে কোন এক মৌলকে ইলেকট্রন বের করে আনতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, শোষিত না নির্গত, শোষিত হয় যে আণবিক বন্ধনের ক্ষেত্রে, ঢুকাতে হচ্ছে যে আয়নীকরণ বন্ধন না আয়নীকরণ শক্তি, আর বের করতে ইলেকট্রন শক্তি শোষিত হয়, তাকেই বলা হয় ইলেকট্রন,
নির্গত হয় তাকে বলে ইলেকট্রন শক্তি, আর যদি শোষিত হয় তখন বলে তাকে আয়নীকরণ শক্তি। বুঝে গেছে? আর পারমাণবিক ব্যাসার্ধ দেখো, দেখো তুমি যত বাম থেকে ডানে হবে তোমার ইলেকট্রন গুলো মনে করো টান থাকে না বেশি, মানে নিউক্লিয়াসের ভিতরে ঢুকে যাবে না, তাহলে ওর কি পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাবে না? তো দেখো এর ক্ষেত্রে মনে করে তোমাদেরকে কিন্তু পরীক্ষায় পর্যালোচনাতে ঘট আসতে পারে। সাপোজ দিলে তোমাকে Na, সাপোজ দিল ক্লোরিন, বলবে যে পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি ক্রমশ দাও, এটা পরীক্ষা আসবে। দেখো তাহলে আমরা কিছু ক্রমশ দেয়, প্রথমে কি করি আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি বলে কি Na বড়, ক্লোরিন বড়, ক্লোরিন থেকে ক্লোরিন বড়, কার থেকে Na দিলাম, Cl দিলাম, আর্গন দিলাম, আর্গন দিলে আর্গন। বুঝা গেছে? এবার এটা গেল কি আয়নীকরণ শক্তি, পারমাণবিক ব্যাসার্ধ কি হয়ে যাবে সেম হয়ে যাবে। তারপর ইলেকট্রন শক্তি কি Cl বড়, বুঝা গেছে ভাইয়েরা? শেষ। এবার আসি এটা তো পর্যায়ের ক্ষেত্রে গেল, এগুলোকে বলে পর্যায়। এবার করবো গ্রুপের।